বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ ৯ মার্চ ১৯৭১ মঙ্গলবার। মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের মুহুর্মুহু মিছিল চলতে থাকে। এদিন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি স্বাধীন বাংলা প্রতিষ্ঠার আহ্বান জানায়। তাদের প্রচারপত্রে বলা হয়, বাংলাদেশের জনগণ আজ গণতন্ত্র ও নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে পৃথক ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েম করিতে বদ্ধপরিকর। ন্যাপ প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দিন বিকেলে পল্টনের ময়দানের জনসভায় তুমুল করতালির মধ্যে ঘোষণা করেন, ইয়াইয়া সাহেব, অনেক হয়েছে, আর নয়, তিক্ততা বাড়িয়ে লাভ নেই। লকুম দিনুকুম ওয়ালিয়া দিন নিয়মে পূর্ব বাংলার স্বাধীনতা মেনে নাও। তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের নির্দেশ মতো আগামী ২৫ তারিখের মধ্যে কোনো কিছু করা না হলে আমি মুজিবের সাথে মিলে ১৯৫২ সালের মতো তুমুল আন্দোলন শুরু করব। ভাসানী শেখ মুজিবের উদ্দেশ্যে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বাংলার নায়ক হওয়া অনেক বেশি গৌরবের। পল্টনের সেই বিশাল জনসভায় মজলুম জননেতা দৃঢ় কণ্ঠে আরও বলেন, অচিরেই পূর্ব বাংলা স্বাধীন হবে। তিনি সবাইকে শেখ মুজিবের উপর আস্থা রাখতে অনুরোধ জানিয়ে বলেন, শেখ মুজিব আমার ছেলের মতো, সে বিশ্বাসঘাতকতা করবে না। বাঙালিরা মুজিবের উপর আস্থা রাখেন, কারণ আমি তাকে ভালোভাবে চিনি। এই দিন তিনি তার ভাষণের সঙ্গে ১৪ দফা দাবিও পেশ করেন। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী সচিবালয় সহ সারা দেশের সকল সরকারি ও আধা সরকারি অফিস, হাইকোর্ট, জেলা কোর্ট প্রভৃতিতে সর্বাত্মক হরতাল পালিত হয়। বঙ্গবন্ধু যেসব সরকারি অফিস খুলে রাখার নির্দেশ দিয়েছেন, কেবল সেসব অফিস চালু থাকে। এদিন পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানান পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি বি.এ. সিদ্দিক। তিনি অসুস্থতার অজুহাত দিলেও এ অস্বীকৃতি প্রকারান্তরে চলমান অসহযোগ আন্দোলনের প্রতি তার সমর্থন বলেই মনে করা হয়। গভীর রাতে ইসলামাবাদ লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে খ অঞ্চলের সামরিক শাসক নিয়োগের নির্দেশ জারি করে। জাতিসংঘের মহাসচিব বুথান প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে জাতিসংঘের স্টাফ ও তাঁদের পরিবারবর্গকে প্রত্যাহারের জন্য ঢাকাস্থ জাতিসংঘের উপ আবাসিক প্রতিনিধিকে নির্দেশ দেন। জাপানের পররাষ্ট্র দপ্তর পূর্ববঙ্গে অবস্থিত তার দেশের নাগরিকদেরও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পশ্চিম জার্মান সরকার তার দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য সরকারি সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত ছাত্রলীগ ও ডাকসুর নেতৃত্বে গঠিত স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র সভায় গৃহীত স্বাধীন বাংলাদেশ ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। সামরিক কর্তৃপক্ষ রাত ৯টা থেকে রাজশাহী শহরে ৮ ঘন্টার জন্য কারফিউ জারি করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ঘোষণার পর রাজশাহীতে হঠাৎ সান্ধ্য আইন জারির কারণ বোধগম্য নয়। এদিন পাকিস্তানি জান্তা নিয়ন্ত্রিত বাংলা সংবাদপত্র দৈনিক পাকিস্তান সম্পাদকীয়তে লেখে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই সংকট মুক্তির একমাত্র পথ। সকালে পিআইয়ের বাঙালি কর্মচারীরা তেজগাঁও বিমানবন্দর থেকে মিছিল করে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর বাসভবনে এলে তিনি তাদের সাথে দেখা করেন। প্রেসিডেন্ট ইয়াইয়া খানের পূর্ব পাকিস্তান সফরের ঘোষণা দেওয়া হয় এই দিন। হরতাল, অসহযোগ আন্দোলন জোরে সোরে পালনরত চট্টগ্রামবাসীর সাথে অবাঙালিরা রেলওয়ে কলোনি একে খান রোডে দুপুরের দিকে সংঘর্ষে লিপ্ত হয়। বিকেলে হালিশহর হতে দেওয়ানহাট হয়ে আগ্রাবাদ পর্যন্ত অবাঙালিরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউন করে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছিল। অন্যদিকে চট্টেশ্বরী রোডে চট্টগ্রাম শিল্প সাহিত্য পরিষদের অফিসে গণসংগীতের মহড়া শুরু হয়।